ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসেতে কত ফজিলাত, এই মাসেতে কত ফজিলাত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসেতে হয়েছে তার আগমন। যার কারণে এত সম্মান করেছেন প্রভু রহমান। রহমত মাগফিরাতের মাস, চালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসটা কত গুরুত্বপূর্ণ। রমজান মাস রাখলে আমাদের কি ফায়দা আছে? বিশ্বনবী বলছেন ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন মিনহা। বিশ্বনবী বলছেন এই আজান আপনার রায়্যান, জান্নাতের যে 8টা দরজা আছে, এই 8টা দরজার মধ্যে এমন একটা দরজা আছে যে দরজাটার নাম হচ্ছে বাবুল ইউসাম্মাল রায়্যান। এই রায়্যান নামের একটি দরজা, এই দরজাতে কে যাবে কে যাবে কে যাবে? লা ইয়াদখুলু, কেউ যাবে না ইল্লা সাইমুন, শুধুমাত্র যারা সিয়াম রেখেছে, যারা 12 ঘন্টা ধরে আপনার কষ্টের উপরে রেখে 45 ডিগ্রি 46 ডিগ্রি তাপমাত্রা সে না খেয়ে আল্লাহকে খুশি করার জন্য। কারণ এই ইবাদতটা এই সময়টা কোনো মানুষের জন্য নয়, আল্লাহর জন্য এই সিয়ামটা রাখে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের একটা দরজা আছে, এই রায়্যান নামক দরজা। এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ছাড়া পৃথিবীর কেউ প্রবেশ করতে পারবে না। বাংলাদেশের এক মানে বয়স্ক লোক, একটা খেটে খাওয়া মানুষ, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তো যেতে 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 একটা সাংবাদিক দাঁড়িয়ে একটা বোতল নিয়ে আছে হাতে, জলের বোতল, আর প্রখর রোদ। এমন সময় লোকটা বলছে বাজি দাঁড়ান দাঁড়ান। কি বলছে? আপনি রোজা আছেন? যে রোজা আছি। তো রোজা যখন আছেন তো আমার একটা কথা, কি আমার বোতল দেখতে পাচ্ছেন হাতে? দেখতে পাচ্ছি। বলছে এই বোতলটা গটগট করে পানিটা খান, খান, আপনাকে পুরস্কার দেবো, 1000 টাকা দেবো, নয় আপনাকে 5000 টাকা দেবো, খালি খান। লোকটা উত্তর নেবেন, যখন বলেছে 5000 টাকা দেবো, আপনি এক ঢোক খেলেন। বলছে রোজা তো 12 মাসের জন্য নয়, 12 মাসে একটা মাস আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন। আর কষ্টের সঙ্গে সারা বছর ধরে যতক্ষণ আমার জ্ঞান হয়েছে ততদিন পর্যন্ত সিয়াম পালন করে। তুমি কে? তুমি 5000 কেন? তুমি যদি আমাকে গদি গদি টাকাই না আমাকে দাও, আর সামনে এসে বলো এই এক ঢোক পানি খাও, সিয়ামটাকে ছেড়ে দাও, তা আমি কিয়ামত হয়ে গেলেও এই পানি আমি পান করব না, কারণ আমি আল্লাহর জন্য এই রোজাটা রেখেছি। তোমার টাকা নিয়ে আমার কোনো ফায়দা নাই। এই রোজা তাহলে কার জন্য? আল্লাহর জন্য। এটা সত্যি আল্লাহর জন্য। পৃথিবীতে ইবাদত অনেক আমাল আছে, লোক দেখানি হয়, কিন্তু এই ইবাদতটা লোক দেখানি হয় না। কেন হয় না আপনাকে বলি। মানুষ কষ্ট করেই রাখে। উদাহরণস্বরূপ ধরেন আজকে কালকে একটা রোজা আপনি রাখবেন, রোদ প্রখর রোদ, থাকা যায় না, এরপরে আপনাকে ভাল লাগে না,
এখন আপনি ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে দুয়ারকে লাগিয়ে দিলেন, ভালো লাগে না, কি করি, এত ছটপট ছটপট মনে হচ্ছে খেলি, একবার ফ্রিজ টানছেন। আচ্ছা, ফ্রিজের টেনে তো কোনো খাবার আছে না নাই, ঠান্ডা পানি, এখন যদি আমি খাই আমার জান ঠান্ডা হয়ে যাবে রে। এখন ঘরে আপনি দেখলেন কেউই নাই, সব বাইরে, আপনি ঘরে একা, তা আপনি বলেন তো আপনি খেতে পারবেন কি পারবেন না? পারবেন তো? আরে একা পারবেন না, লুকিয়ে কেউ দেখবে না তো, কখনো একবার বিসমিল্লাহ করে মেরে দিলেন, খেয়ে আবার ঠিকপাটাং হয়ে গেলেন। কিন্তু না, হাজার রৌদ্রের মধ্যে আপনি ব্যবসায়ী মানুষ, যদি আপনি গোসল করেন, যদি ওপর দিয়ে আপনার পানিটাও পড়ে, আর আপনি বদনা দিয়ে বালতি পানি নিয়ে যদি আপনি ঢালেন, এরপরও যদি আপনি মনে করলেন গপ করে একটু গিলে নেব, কে দেখতে পাবে, কিন্তু এরপরেও আপনি খান না, বারবার মুখে ঢুকলে ওই মুখ থেকে আপনি বারবার ফেলে দেন। কারণ আমি এই রোজাটা কোনো মানুষের জন্য রাখিনি, স্বয়ং আমি আল্লাহর জন্য এই রমজান মাসে রোজা রেখেছি। আর এই রোজাদারের জন্য আল্লাহ তাআলা স্পেশাল করে একটা দরজা বানিয়েছেন, জান্নাতেরই ৮ দরজা, রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। জান্নাতেরই ৮ দরজা, রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষনাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। ইসলামেরই পাইগাম নিয়ে আসে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান।